আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। কেন মারার জিকির করো, জিকির ভাব কি? একজনের নাহে লাগে চিতে পড়ি। ছোটবেলায় শুনতাম নানান কিছু। আমার চাচা যান মৌলানা আব্দুল ওহাব সাহেব রহমতুল্লাহ গোপালগঞ্জ মুসলিম এতিমখানা করেছে চন্দ্রদিকের মতো। উনি এই সমস্ত ছোট ছোট গল্প বলতেন। কয় আগে ছিল না বোম্বাইয়াজি, শুনতেন বোম্বাইয়াজি, বোম্বাইয়াজি শামসুন বোম্বাইয়াজি। আমি মনে হতো যে বোম্বা সোম্বা মুটা তাইতি। পরে শুনলাম না, এর অজে তাসমি আলাদা, নামকরণ ভিন্ন কিছু। এর অজে তাসমি হলো ওই পায়ে হেঁটে তো হজে জাতি হতো, তা পয়সা করে নিয়ে জাতি 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 ইন্ডিয়ার বোম্বাই পর্যন্ত যাই, হয়তো পয়সা শেষ হয়ে যেত অথবা কষ্ট হতো, ওখানে 2-4 দিনতে ফিরে আসতো। বোম্বাইতে ফিরে আসছে এই জন্য বোম্বাইয়াজি। জানেন এগুলো? তেরির এক বোম্বাইয়াজি হজে যাচ্ছে, বডি আদমের পেট এক কবরের মাটি ছাড়া কিছুতে ভরতে পারবে না। কথা না? প্রত্যেক অ্যানিমাল এভরিবডি, প্রত্যেকটা মানুষই বিবেচনা করে দেখেন ছিলেন কি, হয়েছেন কি, সেই সময় আপনার কোন অবস্থা ছিল, এখন কোন হালাতে আছেন, অথচ এখনো দানের হাত খুলতে মোটে মনে চায় না। না শেষে কি এর বাণী, এর দিয়া হয়ে গেলি শেষে কি, শেষে চিনতে উনি আরে, ঠিক না? হুজুর বলেন যদি কোন এক ব্যক্তিকে সারা পৃথিবীর মালিক বানায় দেয়া হয়, এক ব্যক্তি, আর সবাই কর্মচারী, মালিক একজন। এখন তো আমরা সবাই যা চুক আছে 2 কাঠা 4 কাঠা 10 বিঘে 5 বিঘে ভাগযোগ করে খাচ্ছি, পুরো জমিনের মালিক একজন, ইন্ডাস্ট্রিজ কলকারখানা দালানকোটা সব মালিক একজন, আমরা যা তার কর্মচারী হিসেবে ভাড়া তাই। এরকম একজন মানুষ যদি হয়, ওই লোকটার কাছে জিজ্ঞেস করবেন যে এখন আপনার কেমন লাগে? আগে তো সব জমি আমরা ভাগ করে খাতাম, এখন সব টুকির মালিক একা আপনি, আপনার কিরম ঠে মনের মধ্যে কন্দি, এত সম্পদ হলি কিরম ঠে? দেখবা যে ওই লোকটা কি জবাব দেবে, খবর শুনবেন। আল্লাহ নবী কয় ওই লোকটা বলবে, কও ভাই এই একটা দুনিয়াতে কি হয়, এই একটা দুনিয়াতে কি হয়, ছেলে মেয়ে নিয়ে আর একটা দুনিয়ালি কোনো মতে এটি বেড়াতে হতাম। সত্য না মিথ্যা? কাজেই ধনী হওয়ার জন্য দুনিয়ায় কিছু নাই, একটা কথাই ধনী, আমি যে হালাতে আছি বলেন আলহামদুলিল্লাহ। ভ্যান চালাই আলহামদুলিল্লাহ, রিক্সা চালাই আলহামদুলিল্লাহ, কিসের বেশি আলহামদুলিল্লাহ, কুদাল কুবাই আলহামদুলিল্লাহ, কৃষি খাত খামার করি আলহামদুলিল্লাহ, সোনের ঘরে আলহামদুলিল্লাহ, টিলির ঘরে আলহামদুলিল্লাহ, একতলা দালানে আলহামদুলিল্লাহ। যে হালাতে আছেন ওই হালাতে শুকর করতে পারলেই আপনি সবচেয়ে বড় লোক। তাই ছাড়া বড় লোক বানানোর কোনো ব্যবস্থা জগতে নাই। সত্যি না মিথ্যা? আল্লাহ 3 নম্বরে মনে থাকবে তো কি কইছি? 1 নম্বরে হারাম ছাড়ো, 2 নম্বরে শুকর আদায় করো, যে হালাতে আছে ওই হালাতে শুকর আদায় করো, ঠিক না? ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আযানান নাস, আল্লাহ যা তোমার নামে বন্টন করেছে, তকসিম কিয়া হর চিজ কো কসা মে আজল রে, जिस शख्स को जिस चीज के काबिल नजर आया, ए बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বন্টনকারী কে? যাকে যেটা দিয়ে ভালো মনে করছে তারে সেটা দিয়েছে, যাকে যতটুকু করা ভালো মনে করছে তাকে ততটুকু করেছে। আমরা আল্লাহর সিদ্ধান্তের উপরে একমত বলি আলহামদুলিল্লাহ। 3 নম্বরে মনে রাখবেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, তুমি যদি বিশ্বসেরা মুমিন হইতে চাও, আমার দিক থেকে তুমি যদি বিশ্বসেরা মুমিন হইতে চাও, মুমিন হলে লাভ কি আগে বুঝে নাও। আল্লাহ কা কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল। এক কথায় মুমিন সফল। মুমিনের সফলতার রেজাল্ট কি? তাকে দেওয়া হবে জান্নাতুল ফেরদাউস। কোন সুবহানাল্লাহ। তুমি যদি এই মুমিনের 1 নম্বর মুমিনটা হতে চাও, তাহলে তুমি ছোট্ট একটা সবকের পর আমল করে দিক। ওয়াহসিন ইলা জারিকা, তোমার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো। ওয়াজ আমার ইউটিউবে দাও আছে, তারপর আবার শুনিয়ে দিতে। ওয়াহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো। তাকুন মুমিনা, তাহলে তুমি সবচেয়ে বড় মুমিন। দূরের একজনের সাথে পীড়িত করা ভারী সহজ। এই যে আমি কতদিন পর একদিন আইছি, আপনাদের সাথে হাসি খুশি আনন্দ করে চলে গেলাম, আপনার বলে থ্যাংক ইউ হুজুর, গোপালগঞ্জের গোল্ড। আমার প্রশংসা পাইতে হলে আমার পাশের স্বাস্থ্য ভাই, আমার স্বাস্থ্য ভাই মুসা মজুমদার, আর আমার ঘরের সাথে একই হলে ওনার কাছে শুনতে হবে যে উনি কেমন।
উনি যদি বলে ভালো তাহলে আমি ভালো, কারণ প্রতিনিয়ত তার সাথে আমার হাঁস মুরগি তার কল্পে যায়, তার হাঁস মুরগি আমার উঠোনে আসে, আমি পানি কুলিজা ফেলালি তার উঠোনের পর পরে, সে একটু অজুর করলে পারা পানি ছিটে আমার বাড়ি আসে, তার সাথে আমি কেমন আচরণ করি, এইটা হলো আমার প্রশংসার বিষয়, ঠিক কিনা? গাছ লাগানোর সময় কিরকম লাগাই? প্রতিবেশীর সাথে গাছের গোড়াটা নিজের জায়গায়, মাথাটা কাট করে দেয় ভাসের বাড়ির দিকে। হ্যাঁ, কথা কথা গোড়া তো আমার বাড়ির মধ্যে রয়েছে, তোর জায়গায় আমি গোড়া লাগাইছি, কিন্তু কাট করে লাগাইছে ওই বাড়ির উঠোন বোঝে একেবারে বিশাল গাছ হইয়া ছা হয়ে গেছে। প্রতিবেশী দুর্বল, যুবক এসে কয় কাকা এই শীতকালীর দিন আমার ছোট ছোট ভাই বোন মা খেতা কাপড় নাড়ে, এই আপনার গাছের জ্বালায় শুই না উঠোনে ছায়া, এই বসতে দুই ডাল কাটি দেবো কাকা? ডালে কপ দিবি তোর ডেনা কাটি ফেলে দেবো। বদমায়ের বুড়ো হয়ে গেছি বলে কি আমি অস্ত্র জমা দিছি, তাই বলে ট্রেনিং তোর জমা দিবি? আটকারি ফেলাই দেবো। বুড়ো এত বড় ধমক, এত বড় পাগড়ি, 3 খেতা দিয়ে পাগড়ি বান্ধা, তসবি হাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর গাছ লাগাচ্ছে সুবহানাল্লাহর সাথে জিকির বিকিরি শয়তানি হতেছে। এই গাছ ওইরকম বড় হয়ে গেছে, বুড়োর পর বুড়োর কাছে মামলা দিছে, বুড়ো ওইরকম জব দিছে, যুবক একটা হাই ছাড়ছে, বেতার সাজা হে মজলুমা কে হাঙ্গামে দোয়া করদান। বাকি মিশ্রা ভুলে গেছি। মজলুম, দুর্বল, অসহায়, অত্যাচারিত, নিপীড়িত ব্যক্তি যদি আহ করে হাই ছাড়ে, মাঝখানে কোনো ওসিলা লাগে না, আর সে আজিমে হাইটা পৌঁছায় যায়। ওই যুবকটা লম্বা একটা হাই ছাড়ছে, আহ আল্লাহ, উন্ডা বংশীয় মানুষ ধনী মানুষ, আমরা দুর্বল বংশের মানুষ গরিব মানুষ, আমি মাত্র একটাই ভাই, আমার আব্বার কোনো ছেলে নাই, আজকে আমার বাড়ির উপরে এত বড় গাছের ডিস্টার্ব করে, ক্ষতি করে, বুড়ো গাছটার ডাল কাটতে দিল না, তুমি একটু দেখো। আল্লাহ কয় ঠিক আছে অপেক্ষা কর, শুধু একটু আম পান আসতে দে, একটু আম পান। আম পান গেছে না, জ্বর জ্বর আম পান, আম পান। আল্লাহ আমপান আইছে দক্ষিণ দিকিতে, আমপান আসছে দক্ষিণ দিকিতে, গাছের মাথা উত্তর দিক ছিল, তাহলে জ্বরেও এই দিক পড়বে না, ওই ছেলেকে বাড়ি উত্তর পাশে, বুড়োর বাড়ি দক্ষিণ পাশে, গাছ কাট করে উত্তর দিক, জ্বরও দক্ষিণে, তাহলে গাছটা তো পড়বে এই দিক। সেই গাছ যাইয়া বুড়োর ঘরের উপরে পড়িয়ে, বুড়োর ঠ্যাং দুহিন তলে পড়িয়ে বেগায় দিয়ে রয়েছে। বুড়োকে কি জ্বর ওইরকম খুঁজলো নাকি? জ্বর দক্ষিণে, গাছ পড়বে উত্তর দিকে, কেন দক্ষিণ দিক পড়লো? কয় দক্ষিণে ঝড় হলো আমপান সাগরের থেকে আসছে, আর উত্তর পাশে উঠোনে দাঁড়ায় ওই দুর্বল যুবক হাই ছাড়ছে। আমপানের জ্বরের যে শক্তি, তার বুকের হাওয়াটা শক্তি তার চাইতে বেশি, ওই বাতাসে গাছটা উল্টায় তোমার ঘরের পর ফেলাইছে। তুমি প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখো না, মসজিদে যাইয়া 3 চিল্লা দেওয়ার কেনু মারার জিকির করো, জিকির ভাব কি? একজনের নাহে লাগে চিতে পড়ি। ছোটবেলায় শুনতাম নানান কিছু, আমার চাচা যান মৌলানা আব্দুল ওহাব সাহেব রহমতুল্লাহ গোপালগঞ্জ মুসলিম এতিমখানা করেছে সন্তদিকের মতো, উনি এই সমস্ত ছোট ছোট গল্প বলতেন। কয় আগে ছিল না বোম্বাইয়াজি, শুনতেন বোম্বাইয়াজি, বোম্বাইয়াজি শুনছেন? বোম্বাইয়াজি আমি মনে হতো যে বোম্বা সোম্বা মোটা তাইতি, পরে শুনলাম না, এর অজে তাসমি আলাদা, নামকরণ ভিন্ন কিছু। এর অজে তাসমি হলো ওই পায়ে হেঁটে তো হজে জাতি হতো, তা পয়সা করে নিয়ে জাতি 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 ইন্ডিয়ার বোম্বাই পর্যন্ত যাই, হয়তো পয়সা শেষ হয়ে যেত অথবা কষ্ট হতো, ওখানে 2-4 দিনতে ফিরে আসতো, বোম্বাইতে ফিরে আসছে, এই জন্য বোম্বাইয়াজি। জানেন এগুলো? তেরির এক বোম্বাইয়াজি হজে যাচ্ছে, তো হজে যায় ইন্ডিয়ার মধ্যে দিয়ে, সে সময় ইন্ডিয়া কোনো মতে একটু বাস চলে, তো লোকাল বাসে এই হাজি বুড়ো উঠছে, উঠিয়া বুড়ো মানুষ দাঁড়ায় থাকতে পারতেছে না, কষ্ট হয়ে যাচ্ছে। এখন জাকিতে জাকিতে এর মধ্যে এক সাধু, এরকম মোটা সাধু, তিনি সিট পাইছে বসা, তো ওই সাধু এই বুড়োরে জিজ্ঞেস করছে আপ কাহা যাएंगे, কোথায় যাবেন? কয় मैं मक्का जाऊंगा हज करने को। তো যদিও হিন্দু, মুসলমানদের এই বড় কাজ, ধর্মীয় কাজগুলোকে শ্রদ্ধা করে, তা আপ সিট নেই পায়া, সিট পানে কয় না আমি তো সিট নেই পায়া, তো মেরে গোদ পে बैठ যাও, আমার কোলে বসেন। তো সাধু মোটা সোটা বেশ, হুজুর বইছে, হাজি সাহেব বইছে, নিচে মোটা রান বেশ ফোম ফোম বাপ টেকতেছে, পিছনে বসি বুড়ির সাথে এলান দিছে, এটা সোফা সেটের মতো টেকতেছে, বুড়ো বেশ খুশি।
তো রাস্তাঘাট তো সে মতো ভালো ছিল না, জায়গায় জায়গায় জমচা বেগে যে চাকা পড়ে আর জাকি খায়, আর বুড়ো খুশিতে জেকের করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। উনি তো খুশিতে শো করে দেয়। আর ওই সাধু তলের থেকে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই, হরি কৃষ্ণ। অত বড় মুটা হাসি জাকি দিলি ভাঙ্গা রাস্তা, ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ওকে হরি কৃষ্ণ কষ্ট পাই। মসজিদে যাইয়া তুমি ইল্লাল্লাহ কেন মারো, তোমার ভিতরে ইমান তাজা হয় নাই, আর একজনের নাকে লাগে সে চিতে পড়ে গেছে। আর তুমি গাছ লাগাও গুড়া এই জায়গা মাথা ওই দিক, গরিব মানুষের একটা দিক। হাসি আর যাই করি আসল কথাটা ভিতর থেকে হাসিল করে রাখেন। সুফিগিরি করেন, তবলিগি তিন চিল্লা দেন, হজ করেন আর উমরা করেন, মৌলানা সাবান আর মুফতি সাবান, বক্তা সাবান আর পিস সাবান আর অজাগার সাবান আর গুক্কু সাবান, কোনো সাবে কাম হবে না। আপনার ইমাম তৈরি হয় নাই, কেন প্রতিবেশীর দিকে খেয়াল করেন না? কেন খেয়াল করেন না? আপনি কিছু খান, প্রতিবেশী পায় না, গরু একটা জবই দিয়ে বাইসে বাইসে মাটিয়ে ভরা কুরবানির সময় মাটিয়ে ভরান, কলিজা ঘিলু মিলু দিয়ে সিনের গোছ ফাঁসাইতে, সিনের গোছ আগাইতে, সিনের গোছ 3-4 জায়গাতে সিনের গোছতে, ঘরের মধ্যে তাজা কবর একটা বানাই ভরি তুইছে ডিপ ফ্রিজ। আর প্রতিবেশী গরিবরা আসলে তাকে একখান বাঙ্গা আড়, বুড়ো আড়ি ভরে পাতিল ভরে আড় নিয়ে বইছে। গরিব মানুষ আইসে একটা পলিথিনের ব্যাগ নিয়ে আড় একখান শাড়ি দিয়েছে, কেয়ার কেরায় ভারতি ভাইতে নিচে বলতে গোস্ত আগে যেটুক ছিল তাও তাল দিয়ে বার হয়ে গেছে। ও গালাগালি হতে গোষ্ঠী শুধু ফেসি ফেলায় দেয়, শয়তান বুড়ো 5 লাখ টাকা দিয়ে জবই দিয়ে আমার দেশে, আর তোর কপালও আর হবে, তুই যাই দিস। প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন, সবচেয়ে প্রতিবেশী এদিক তাকান। আপনার স্ত্রী, পুরুষের জন্য আপনার স্ত্রী সবচেয়ে বেশি প্রতিবেশী, স্বামীর জন্য স্ত্রী সবচেয়ে বেশি প্রতিবেশী। আপনি তার হকটা আদায় করেন নাই। আব্বা মা প্রতিবেশী, নিজের থেকে একটু কাছে কাছে যারা, এরপরে স্বাস্থ্য ভাই বিরাদার আপনজন আত্মীয় স্বজন দূরে দেবেন, দেবেন না তা না, কোনটা কবুল হয় বলা যায় না। আমরা সুলতান সীমাদসার থেকে আসবো, আমাকেও দেবেন, গহরডাঙ্গা থেকে দেবেন। সবচাইতে বেশি অধিকার আপনারা এই গ্রামবাসী, পারকুশলি মাদ্রাসা আল জার আহাক্কুবি সাকাবিহি, প্রতিবেশী সবচাইতে বেশি অধিকারী। যার কারণে এই মাদ্রাসার পাশের জমি যদি গভর্ডাঙ্গালারা কেনে আর এই মাদ্রাসালা যদি পিএমশন করে, তাহলে এরা জিতে যাবে। গভর্ডাঙ্গা যত বড় হুজুর হোক না কেন, বাদ পড়ে যাবে। কতক্ষণ না কেন সদস্য কাছে হারিয়ে যাবে, এই শামসুল হকের কাছে ওই শামসুল হক হারিয়ে যাবে। এনে তো মোতাম শামসুল হক, আর গভর্ডাঙ্গাও শামসুল হক, এই শামসুল হকের কাছে ওই শামসুল হক হারিয়ে যাবে। প্রতিবেশীর হক বেশি, ঠিক আছে না? প্রতিবেশীর হক আদায় করো, তাহলে তুমি মুমিন দাবি করতে পারবা। প্রতিবেশী বাড়ি যার রাস্তা পাইতেছে না, তোমার জায়গা আছে, গরিব মানুষ, সে তো ওই জায়গা কিনে রাস্তা বানাইতে পারবে না। একটা গাড়ি যার মতো, একটা অ্যাম্বুলেন্স যার মতো একটা রাস্তা ছাইড়া দাও, আল্লাহ তোমার জান্নাতের সিরাতে মুস্তাকিম বিশ্ব রোড খুলে দেবে। গরিব মানুষটার রাস্তাটা ওই তার ওই অল্প একটু 2 কাঠা জায়গা কেনার জন্য কায়দা করে কৌশল করে তার বাড়ির সামনের জায়গাটুকু কিনে আটকায় ফেলাইছে। তারে আছে না এরকম ভালো ভালো আল্লাহওয়ালা বুজুর্গ? আবার শেষরাত্রিতে জিকির করে, তবলিগে সিন চিল্লে দেয়, এই গুমরা আবার উমরায়ও যায় গণ গণ, আবার সুফি কলায় আজিল কোথাকার। রাস্তা ওই জায়গা থেকে রাজ্য বিকিল মানা, তারা ক্লিয়ার করে দাও রাস্তা। কত জায়গা লাগবে? ঘরে ইমারতরা বরিবার আছে মা, আকে বাজে রে জমি গর্দিনিহা, আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। 100 তলা দালানের মাথায় যদি থাকো, হুজুর বলে গেছেন না খুলনার হুজুর, অবশেষে তোমাকে আসতে হবে কোন জায়গা? মাটির তলে। কতটুকু? 10 বিঘে জমি কিনছে, 10 বিঘে ধরেই এক কবর হবে না? আরো বেশি লাগবে। ওর মধ্যে 3.5 হাত। তাও ছেলে মেয়ে কবে কি যে কোন জমিতে দেবো, যে হানেই দেবো, ও বুড়োরে দিলি তো জমিটা ধরিয়েই নষ্ট হয়ে যাবে। ওটা ভূতির আড্ডা হবে না যে পুরন কবরস্থানে বাগানে জমি থুয়ে দিদি। তোমারে নিজের কিনা জমিতে সুতি দেবে না দুদু, যা ভাবছো তা না। কতক্ষণ না গা তুই এত বাড়াবাড়ি, এত এত কিছুর কি দরকার? ও হাসি কথা বুঝেন, কিন্তু খালি হাসে বেঁচে উড়ে দিয়েন না। এই হাসা ঠেয়ানোর জন্য হাদিস কতি যে তা কতটা কয়ে যাচ্ছে। 3 নম্বর মনে আছে? 1 নম্বরে হারাম ছাড়ো, 2 নম্বরে যে হালাল
হালাতে আছি শুকর আদায় করো, 3 নম্বরে প্রতিবেশীর হক আদায় করো। সাথে আর একটা কথা না কয়ে পারছি না, এই প্রতিবেশীর হকে। আপনার বাড়ি কাজের মেয়ে আছে, অনেক বড় লোকের বাড়ি আছে, বিশেষ করে শহর অঞ্চলে। এই বাড়ির কাজের মেয়েটাকে ঈদের সময়, ঈদের বাজার নিজের ছেলে মেয়ের জন্য মোটা মোটা বাজার করে, কাজের মেয়েটার জন্য একটা ভালো কাপড় কেনার সময় টাকা থাকে না। আহা, ওর কি মনে চায় না একটা দামি কাপড় পরতে? ওর আব্বা নাই, ওতে এতিম আপনার বাড়ি থাকে। গরিব, ওর স্বামীটা মারা গেছে, বিধবা আপনার বাড়ি কাজ করে। কোন কোন সময় ভালো লোকদের এমন খবর শুনি, বাড়ির মহিলারা বলে যদি অল্প বয়সী মেয়ে কাজের মেয়ে হয়, তার নিজের মায়ের একটা পুরন কাপড় তুই এইটা দুইয়া ঈদি পরিস। কিরম লাগে জানেন? ওই সময় ওরা বেঈমান হয়ে যায়, আল্লাহর পর অভিযোগ করে, আল্লাহ তুমি বানাইয়া হাতে ধরিয়ে ওকে বড় লোক বানায়, আমাকে এত গরিব বানাইছো কে? খুব কষ্ট পায়। আমি এক বড় লোকের খবর জানছি, বছর 4 আগে খুলনার থেকে ঢাকা যাচ্ছে, বড় অফিসার। এই আকাম বছর কেউ করেন, খুব খারাপ লাগে। খুলনার থেকে ঢাকা যাচ্ছে, স্বামী স্ত্রী 2 জন, আর ছোট্ট একটা বাচ্চা আর একটা কাজের মেয়ে ওখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে। কাজের মেয়েটা আছে, 2 জন 2টে স্লিপিং চেয়ার করছে, স্বামী স্ত্রী 2 জন 2টে চেয়ার কোচ ভাড়া করছে, 2 সিট ভাড়া করছে। বাচ্চাটারে কিছুক্ষণ ওনাদের কোলে রাখে, কিছুক্ষণ মেয়ে ওই কাজের মেয়েটার কোলে দেয়। তার জন্য একটা সিট কিনতে পারে নাই, তার জন্য সিট ভাড়া করে নাই। রাত পর নাইট কোর্স, রাত্রে যাইতে যাইতে সুপারভাইজার ছিল সেই গাড়িতে, সে তাকে আমার শোনা খবর, সুপারভাইজার বলে, হুজুর আমার যা মনে কইছিল, যদি আমিও যাত্রী হতাম তাহলে মারামারি করতাম, কিন্তু আমি তো বাস স্টাফ, আমি তো যাত্রী মারতে পারি না। ভীষণ খারাপ লাগতেছিল। মেয়েটারে দাঁড় করে দিয়েছে, আর ওনাদের বাচ্চা কোলের মধ্যে ঘুমাইছে, ওনারা 2 জন ঘুমাচ্ছে, মেয়েটা সিট ধরে দাঁড়াইছে। এই যে তারও তো ঘুমাই শিখেছে, ঝুলতিছে জাগতিছে, ঝুলতিছে জাগতিছে। এর মধ্যে ওনাদের কোলের থেকে বাচ্চাটা সরাত করে নিচে পড়িয়ে ক্যাক করে কান্দিয়ে দিয়েছে। ঘুমের তো উঠে মাইয়েডারে চুল ধরিয়ে ওই কাজের মেয়েটারে দমাদম, এখানে তোর দাঁড়াচ্ছি কি জন্য? ও কোলেতে পড়ে গেল, দেখলি না? শতভাগ গ্যারান্টিতে বলতে পারি, এই মেয়েটাই মহিলা, এই যে মানে মূল মহিলা যে, এটা নিশ্চয় করে ভালো জাতের মেয়েরা। ওটাও কোনো ফকিরের মেয়ে, কোনো বাড়ির কাজের মেয়ে ছিল, এইরকম নির্যাতন খাইয়েছে বিদায় তাই নির্যাতন করে। ছোট লোক কোথাকার, বড় লোক কি করো? স্লিপিং চেয়ার করছে 2 জন, যাস কাজের মেয়ের জন্য একটা সিট কিনতে পারিস কেন? 2600 করি 5200 টাকা দিয়া 2 সিট কিনলি কেন? তুই যাবি লোকাল বাসে, সমান সমান সিট নিয়ে যাবি, তুই যাবি নর্মাল কোচে, যাতে ওরে একটা সিট ওই টাকা দিয়ে কিনে দিতে পারিস। 5200 টাকা দিয়ে 2 জনের সিট কিনে আর কাজের মেয়েটারে দাঁড় করে রাখিস, ওটা কি তোর প্রতিবেশী না? ড্রাইভাররা, বড় বড় অফিসাররা ড্রাইভার ব্যবহার করে, সব অফিসাররা এক জায়গায় যে বসে খায়, ড্রাইভারকে বাইরে গোলামের মতো বসায় দেয়, এক জায়গায় প্যাকেটাতে দিয়ে ধরাই দেয়। ছোট লোক, ওইটা বড় লোক, অফিসার বড় লোক না, ওটা ছোট লোক। হ্যাঁ, एक ही सब में खड़े हो गए महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नियाज। সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের গজনিতে তার অবস্থান, রাজধানী ছিল। এশিয়া মহাদেশকে রাজত্ব চালাইতো, এশিয়া মহাদেশের এই সুলতান মাহমুদ গজনবী, উনার খাদেম ছিল আয়াজ, গোলাম ছিল আয়াজ। নামাজে যখন দাঁড়াইতেন সুলতান মাহমুদ মসজিদে, আয়াজ পাশে দাঁড়াইতেন। মন্ত্রীদের চোখ টাটাইতো, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, তারা বাচ্চার পাশে দাঁড়াবো, আমরা আয়াজ করে দাঁড়ায়। বাদশা কয়, আজ রে তুই আমার পাশে দাঁড়াবি, কারণ তোরে দেখে আমি শিক্ষা নেব, তুইও মানুষ, আমিও মানুষ। আল্লাহ আমারে বাদশা বানায়, তোরে গোলাম বানাইছে, আল্লাহ তো এটা উল্টোও দিতে পারে। কাজে কাজে তুই আমার পাশে পাশে থাকবি, আমার নফস দমন হবে। মন্ত্রী একদিন স্বরাষ্ট্রমন্ত্রী আয়াজের হাত ধরে টানতেছে, আয়াজ তুই পিছিয়ে আয়, ওখানে ধর্মমন্ত্রীতে দাঁড়াতে দে। আয়াজ তো বলার সাথে সাথে পিছিয়ে চলে আইছে। সুলতান মাহমুদ আয়াজের হাত ধরে কয়, তুই এখানে দাঁড়া। এই ধর্মমন্ত্রী, তুমি 4 নম্বর কাতারে যে দাঁড়াবা। অহংকার ঢুকছে ভিতরে, অহংকার ঢুকছে না? তুমি মন্ত্রী হয়েছ, তুমি ম্যাম 3, তুই মন্ত্রী না, তুই ম্যাম 3।